নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। তো আজকে বানাবো পনিরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। পনির আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় একটি খাবার। এইভাবে পনির রান্না করলে আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটা দেখে নিই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরের প্যাকেটটাকে কেটে নেব। এরপর ছুরির সাহায্যে ভালো করে সমান সমান করে পিস পিস করে কেটে নেব। পিসগুলো খুব ছোট করবো না, একটু বড় সাইজই রাখবো। খুব ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। পিসগুলো দেখুন আমি একটু সাইজে বড় রেখেছি, খুব ছোট করিনি। পনির বানানোর জন্য আর কি কি লাগছে দেখে নিই। এখানে লাগছে কাজু বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর নিয়েছি দুটো লাল লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। তারপর কড়া গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেবো সরিষা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পনির। সব পনিরগুলো একসাথে দিয়ে দেবো। পনিরগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো ভালো করে পনিরগুলিকে লাল লাল করে ভেজে নেবেন। সব পনিরগুলি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলি একটি পাত্রে তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তারপর ওই তেলেতে দিয়ে দেবো অল্প চিনি, এরপর দিয়ে দেবো একটি তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে নিয়েছি আমি দারচিনি, একটি এলাচ, দুটো লবঙ্গ আর গোলমরিচ। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, সবকিছু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অল্প লবণ। পেঁয়াজগুলিকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারাও খুব ভালো করে রসুনটা ভেজে নেবেন। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি।
তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প জল দেব। অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারাও খুব ভালো করে কষিয়ে নেবেন। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো কাজু বাটা, কাজু বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটি পনিরের রেসিপি, তো আরও অল্প একটু চিনি দেব, তাতে এর স্বাদ আরও ভালো আসবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন মশলা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। পনির অনুযায়ী জল অ্যাড করবেন। তো আমার পনিরটা খুব বেশি না, তো আমি অল্প জল অ্যাড করেছি। আপনারা পনির অনুযায়ী জল অ্যাড করবেন। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে লবণটিকে ভালো করে মিশিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ভেজে রাখা পনির। পনির দিয়ে খুব ভালো করে সবকিছুকে আবারও মিশিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন ঢাকনা খুলে দিয়েছি। জলটাও আর খুব বেশি নেই। এইভাবে আপনারা সকলেই বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আমার পনিরের রেসিপি রেডি। উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব। অনেকে তো অনেকভাবে পনির রান্না করেন, একবার এইভাবে পনির রান্না করার অনুরোধ রইল। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।